নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ভোট আসে ভোট যায়, কিন্তু আজও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তুফানগঞ্জ চর বালাভূত এলাকায় শিশুদের জন্ম হয় বাংলাদেশের হাসপাতালে। কারণ বালাভূত হাসপাতালে ডাক্তারও আসে না, চিকিৎসাও হয় না। এটি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত। এই এলাকায় স্বাস্থ্যকেন্দ্র আছে, কিন্তু এলাকাবাসীর অভিযোগ সেখানেও দেখা মেলে না চিকিৎসকের। আর এদিন এই এলাকায় আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বড়াইক প্রচারে আসলে হাসপাতালের দাবিতে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন ভোটাররা। অভিযোগ জানানোর পাশাপাশি ওই এলাকার দুই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং জন বার্লারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন ভোটাররা। তবে ভোটের আগে অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ চিক বড়াইক। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। রাজনৈতিক নেতৃত্বদের একে অপরের বিরুদ্ধে কদর্য ভাষার আক্রমণ যেন দস্তুর হয়ে দাঁড়িয়েছে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বিপাকে বারাসতের বিজেপি প্রার্থী। মুখ্যমন্ত্রীকে ডাইনি বলার কারণে বারাসত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো বারাসত থানায়। এদিন বারাসত সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র শঙ্খশুভ্র সরকার বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে তার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তার দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করেছেন বারাসতের বিজেপি প্রার্থী, যা সম্পূর্ণ অনভিপ্রেত। মাতৃসভা মুখ্যমন্ত্রী যেভাবে ছাত্র সমাজের পাশে দাঁড়িয়েছেন তা আগে কোনো মুখ্যমন্ত্রী করেননি। তাকে উদ্দেশ্য করে এনে কুরুচিকর মন্তব্য ছাত্র সমাজ কিছুতেই মেনে নেবে না। এরকম মুখ্যমন্ত্রী চাই আমরা। এরকম মহিলা আমরা সম্মান করি, মায়ের জান। তার মানে এই নয় ডাইনিকে আমরা সম্মান করি। ভূপতিনগরের আজ এসে পড়ল সন্দেশখালীতে। এনআইএর ওপর হামলার ঘটনায় বিক্ষোভে সরব হলো বেরুমজুর এলাকার মহিলারা। উল্লেখ্য, গতকাল ভূপতিনগরে তদন্ত করতে এসে আক্রান্ত হয়েছেন এনআইএর আধিকারিকেরা। গত জানুয়ারি মাসের 5 তারিখ সন্দেশখালীর আকঞ্চিপাড়া এলাকায় তদন্ত করতে এসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের। সেই ঘটনার পর আবার আক্রান্ত এনআইএ। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সরব হলেন সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা। ফের বিস্ফোরণে কেঁপে উঠল পশ্চিমী জেলা। লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগেই ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে কয়েকশো বছরের ইতিহাস বহন করে চলা মুর্শিদাবাদ জেলা জুড়ে। দৌলতাবাদের চুয়াডাঙ্গায় বোমা বিস্ফোরণে উড়ল একজনের হাত। সূত্রের খবর, এদিন জমিতে কাজ করতে যাওয়ার সময় আলের ধারে সন্দেহজনকভাবে একটি কৌটো পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এক ব্যক্তির। কৌতূহলবশত তা হাতে নিতেই ঘটে তীব্র বিস্ফোরণ। গুরুতর জখম অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। কোথাও এবারে পৌঁছতে পারিনি। বিধানসভার ইলেকশনে নামতে এই পয়লা বৈশাখের পর নামতে পারবো। আজকে সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা এই ক্রাইসিসে আমার পাশে ছিলেন তাদেরকে আমি দীর্ঘ গরমের পর আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। পূর্বাভাস সত্যি করে শুরু হয়েছে বৃষ্টি। অন্যান্য দিনের মতো এদিনও প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ সকালে ভোট প্রচার সারলেন বারুইপুর শিখরবালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। কখনো সাইকেল চালিয়ে শিখরবালি গ্রাম পঞ্চায়েতের রামগোপালপুর এলাকায় প্রচার করতে মানুষের কাছে পৌঁছে গেলেন। আবার কখনো জিআই ট্যাগ প্রাপ্ত বারুইপুরের বিখ্যাত ফল বারুইপুরের পেয়ারা খেতে খেতে রবিবাসরীয় ভোট প্রচার সারলেন তিনি। মামুনি রায়, 7 এবিক নিউজ, বারুইপুর। জয় হিন্দ।